রমাদান মাসে আল্লাহ তাআলা জাহান্নামের তালিকায় নাম ছিল, অলরেডি জাহান্নামীদের তালিকায় নাম ছিল। এমন অনেক মানুষের নাম আল্লাহ প্রতি রাতে কেটে জান্নাতের তালিকায় ঢুকায়। রমাদান মাস যখন আসে, পুরস্কারের জন্য আপনি মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। আমার রাসূল বলতেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রথম দিন রোজা রাখার সাথে সাথে আল্লাহ রোজাদারকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে নিয়ে যায়। রমাদানে আমরা ক্ষমা পাওয়ার সুযোগ পাবো। রমাদানে আমরা জাহান্নামের তালিকা থেকে নাম কাটাইয়া নিজের নাম জান্নাতীদের তালিকায় ঢুকানোর সুযোগ পাবো। রমাদানে আমরা তাকওয়ার রঙে নিজেরা রঙিন হওয়ার সুযোগ পাবো। রমাদান সমাগত, যেই মাসটা এতটা দামি, ওই মাসটাকে ঠিকঠাক মতো উদযাপন করার জন্য আগাম কিছু প্রস্তুতি দরকার আছে না নাই? আমাদের দেশের মানুষেরা রমাদান পায়, রোজাও রাখে, কিন্তু রমাদান থেকে অ্যাচিভমেন্ট খুব কম, তারা সঞ্চয় করে খুব কম। আমাদের রোজা অনেকটাই হয়ে যায় পাথরের উপরে বৃষ্টি বর্ষিত হওয়ার মতো। আমার বন্ধু, আকাশ থেকে যখন মুষলধারে বৃষ্টি হয়, ওই বৃষ্টি যদি পাথরের গায়ের মাঝে পড়তে থাকে আধা ঘন্টা লাগাতার, যখন বৃষ্টি শেষ, পাথরের গায়ে পানি আছে কয় ফোঁটা? আমি কি কথা বুঝাইতে পারতেছি না? তাহলে মেহেরবানি করে জবাব দিয়েন, কথা বলিয়েন। বৃষ্টির পরে পাথরের গায়ে কি পানি পাওয়া যায়? কিন্তু যদি কাদা মাটির উপরে বৃষ্টি পড়ে তাহলে পানি আছে না নাই? কিছু মানুষ আছে রমাদান মাসেও সে পাথরের মতোই, রমাদান চলে যায় সে আগের মতো যেই সেই। এমন রোজাদারের সংখ্যা কম না বেশি? এটাই বেশি। রমাদান আসছে, রোজাও রাখে, আবার সুদে টাকা লাগাইছে, রমাদান মাসে সুদ খায়। এমন সুদখোর রোজাদার আছে না নাই? রমাদান মাসে অফিসে ঘুষ খায়। রমাদান আসলে কি বাংলাদেশের অফিসে ঘুষের লেনদেন বন্ধ হয়? আগের মতো চলে কিনা? বরং শেষ দশক যখন আসে তখন ঘুষের রেট আগের চেয়ে আরো একটু বাড়ে। যারা ঘুষ খায় তারা কয় ঈদের টাকাও দেন, ঈদ করবো না। এটার নাম দিছে বকশিস, ঈদের বকশিস দেন। এই যে রাস্তার মোড়ে দাঁড়ায়া দাঁড়ায়া ট্রাফিক পুলিশ ট্রাকের ড্রাইভারের সাথে হ্যান্ডশেক করেনি? কি মহব্বত, কি মহব্বত! ফিকা বলা যায় আর ট্রাফিক যাইয়া দয়া করে হাত বাড়াইয়া দেয়, মহব্বত। এরকম সিনারি কি চোখে পড়ছিনি কোনোদিন? ওই দিন আমার ড্রাইভার সাহেব দেখে এরকম হ্যান্ডশেক করতেছে, তো উনি তো স্টিয়ারিং এ বসা। আমার একটা হুজুর আফসুস, ছবিটা তুলতে পারলাম না, মোবাইলটা হাতে থাকলে তুলে লাইত। আমার দোস্তে যে হ্যান্ডশেক করতেছে সেখানে ঘোষের লেনদেন চলছে। শুধু ট্রাফিক পুলিশ ঘোষ খায়, বিসিএস কর্মকর্তা অফিসাররা খায় না, হাসপাতালের ডাক্তার খায় না, সচিবালয়ের সচিব খায় না, আদালতের বিচারক খায় না। কে খায় না? বরং খায় না এমন পার্সেন্টেজ 100-র মাঝে 5% হবে না, বরং 95%-এর বেশি অফিসার ঘোষ খাচ্ছে অহরহ। রমাদান আসলে ঘোষ কমে না, বরং তারাও রোজা রেখে রোজা মুখে অথচ হাত ঘোষ দিয়ে নষ্ট করছে। রমাদানের বারাকা আসলো, রহমত আসলো, ওর উপরে পড়লো রহমত, কিন্তু তার কলবটা সিক্ত হলো না। আমাদের দেশের লোকেরা উপাস থাকার নাম রোজা দিয়েছে, অথচ উপাস থাকার নাম রোজা না। আমার রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা।
যে ব্যক্তি অন্যায় অনাচার মিথ্যার বেশাতি হারাম ছাড়তে পারে নাই, তার খাবার পানীয় ছেড়ে রোজা রাখার কোনো প্রয়োজন আল্লাহর নাই। মানুষকে ক্ষুধায় কষ্ট দেওয়ার জন্য, পিপাসায় কাতর করানোর জন্য আল্লাহ রোজা ফরজই করে নাই। উত্তর জানা থাকলে দয়া করে উত্তর দিয়েন। মানুষ হলো আল্লাহর সেরা মাখলুক। মানুষের চেয়ে আল্লাহর কাছে কোনো প্রিয় মাখলুক আছে নাকি? তো প্রিয়জন যখন ক্ষুধায় কষ্ট পায়, অন্য প্রিয়জন কি খুশি হতে পারে? আপনার মা যদি না খায়া থাকে, আপনার কাছে খবর আসে। আপনার ছেলে দুদিন ধরে খায় না, আপনি বিদেশ থাকেন, আপনার ওয়াইফ আপনাকে ফোনে জানালো পোলাটা তো 2 দিন খায় না, আপনি সাথে সাথে অস্থির হয়ে বলবেন কি হয়েছে, ঠিক না? কেন কেন কি হয়েছে? আমার দোস্ত আপনজন খায় না, এটা শুনলে মানুষ কষ্ট পায়। তো আমরা আল্লাহর সেরা মাখলুক, আল্লাহর প্রিয় মাখলুক, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো আমরা যখন উপাস থাকি আল্লাহ খুশি হবে, এটা তো মিলে না। আপনার রোজা আর আমার রোজা, আর রিক্সা চালায় আর রোজা রাখে যে তার রোজা একরকম, রিক্সা চালায়া রোজা ভাঙে না, এমন আল্লাহর 2-4 জন বান্দা আছে না নাই? আমি ঢাকায় দেখেছি বুড়া মানুষ রিক্সা চালায় রোজা। জিজ্ঞাসা করছি, চাচা রোজা রাখছেন? কইজি। ও আমার প্রিয় ভাই, এবারের রোজা তো কিছুটা শীত, কিন্তু আজ থেকে 4-5 বছর আগের রোজা তো ছিল চৈত্র মাসের রোজার মতো গরম। ওই রিক্সাওয়ালা সকাল বেলায় যখন রিক্সার হাতলে হাত রাখছে, পেডেলে পা রাখছে, চাপ দেওয়ার 10 মিনিটের মাথায় তার গেঞ্জিটা ভিজে গেছে। গা থেকে ঘাম বের হলে পিপাসা বেড়ে যায়। সকাল 11টা-12টা বাজে তার কলিজা শো শো করেছে, কিন্তু রোজা ভাঙে নাই। পেটে ক্ষুধা, পেট জ্বালা। আমার আরশে আজিমের মালিক আল্লাহ তাকায়া দেখা আমার গরিব রিক্সাওয়ালা আমার আদেশ মানছে, রোজা ভাঙে না, তার কষ্ট দেখে আল্লাহ খুশি হবে, এটা তো মিলে না। আপনজনের কষ্টে আপনজন খুশি হতে পারে না। বিশ্ববিখ্যাত একজন মুফাসসির নাম কাজী আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ, উনি বললেন, লাইসাল মাকসুদু মিন শারঈয়াতিস সাওম নাফসাল জু'i ওয়াল আতশ বাল মা ইয়াতবাউহু মিন কাসরিশ শাহওয়াত ওয়া তাতবি'in নাফসিল আম্মারা লিন নাফসিল মুতমাইন্না ফাইযা লাম ইয়াসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযারাল কবুল। সুবহানাল্লাহ পড়েন। নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলছেন, মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য শরীয়ত রোজা ফরজ করে নাই, বিধিত করে নাই। আল্লাহ চায় না মানুষ কষ্ট পাক। তাহলে প্রশ্ন হতে পারে, তাহলে ফরজ করলো কেন? এবার তিনি জবাব দিচ্ছেন, ফরজ করার কারণ আল্লাহ চায় দেখি আমার আদেশ মানতে যায়া নিজের নফসকে কন্ট্রোল করে চলতে পারি কিনা। সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, ঘরের মাঝে দরজা লাগাইয়া খাইলে আপনি খাইতে পারেন, দুনিয়ার কেউ দেখবে না। কিন্তু কোন রোজাওয়ালা দরজা বন্ধ করে খায় নাকি? আচ্ছা, খাইলে কোনো ফেরেশতা কি মাথায় লাঠি দিয়া বাড়ি দেবে? কেন খায় না? কারণ তার চিন্তা একটাই, কেনা দুঃখু একজন দেখে, তিনি কে। তাহলে আমি আল্লাহর আদেশ লঙ্ঘন করে কেমনে খাই? আমার আল্লাহ তো দিনে খাইতে মানা করছে। আপনারা গ্রামের মানুষ পুকুরে গোসল করতে যাইয়া যদি আপনি ডুব দিয়া একটু পানি পান করেন, দুনিয়ার কেউ দেখবে? চুপ করে আছেন কেন ভাই? দেখার কোনো সুযোগ আছে? পিপাসায় কাতর হইয়া কোন রোজাওয়ালা ডুব দিয়া পানি খায়, কারণ সে জানে আমার পিপাসা আছে ঠিক, পানিও আছে ঠিক, দুনিয়ার কেউ দেখবে না, এটাও ঠিক, কিন্তু যদি ডুব দিয়াও পানি খাই একজন দেখবেন, তিনি কে? নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলেন,
তার নফসটাকে সে কন্ট্রোল করতে পারে কিনা আল্লাহ এটা পরীক্ষা করতে চায়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সত্যি যদি আপনি আল্লাহর ভয়ে না খান, দিনের বেলায় আল্লাহর ভয়ে পানি পান না করেন, এবার বলুন তো যে আল্লাহ দিনের বেলায় খাইতে মানা করছে, পানি পান করতে মানা করছে, সে আল্লাহ কি গোশ খাইতে মানা করে নাই? সুদ খাইতে মানা করে নাই? ওজনে কম দিতে মানা করে নাই? মানুষ ঠকাইতে মানা করে নাই? ধোঁকাবাজি মানা করে নাই? তো আপনি রোজার মাসে গোশ খান কেমনে, সুদ খান কেমনে, ওজনে কম দেন কেমনে, মালে বেজাল দেন কেমনে? যদি আপনি সেগুলো চালায়া যান, বুঝতে হবে আপনি রোজার মর্মটাই বোঝেন নাই। আমাদের দেশের লোকদের রোজা দেখে আমি আশ্চর্য হই মাঝে মাঝে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঈশা হুজুর রেজিগায় মাসালা, হুজুর এই যে রোজার মাসে রোজা রাখা ওযু করছি, হুজুর ওযুর কিছু পানি তো গালের ভিতরে থাইকা যায় না? হুজুর কয় হ্যাঁ থাকে তো। হুজুর ওযু ভাঙবো, থুতু ফেলাইবে দিবা? যখন কুলি করি আমরা, কুলি করার পরে কি গালে কিছু পানি থাকে না? তো হুজুর ওই পানি যদি গিলালাই কয় রোজা ভেঙে যাবো, তো কি করবো? থুতু ফেলাই দিবা। ও হুজুর থুতু তো 2-3 বার ফেলাইছি, এরপরও যে সন্দেহ থাকে যদি কিছু থাইকা যায়। ওরে বাবা, কত বড় মুত্তাকি! ওযুর পানি থুতু ফেলার পরে সামান্য পেটে ঢুকলো কিনা তা নিয়ে টেনশন, অথচ ইফতারের টাইমে গোশের টাকা দিয়া পেটের মাঝে ইফতার ঢুকায়, সে নিয়ে টেনশন করে না। ওযুর পানি রইল কিনা টেনশন, আর গোশের টাকা পেট ভরে টেনশন। সুদের টাকা দিয়া ইফতার করে, সেহরি খায়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? সুদ ছাড়া আর কোনো ইনকামই নাই। ব্যবসা করতো আগে, ব্যবসা ভালো না। বউয়ে পরামর্শ দিছে, শোনো বুড়া হয়ে গেছো, ব্যবসা বাণিজ্য করবা, কান্দে কইরা মালামাল আনবা, সারা রাত জাগবা, এত দরকার নাই। বরং দোকানের পুঁজি টুজি যা আছে এগুলো সব বেচা টেচা, জমিয়া চাঁদাকানি বেচা 10 লাখ টাকা জমাও, তারপরে সুদে লাগাইয়া দাও। 10 লাখ 20 লাখ সুদে লাগাইয়া সুদের টাকায় সংসার চলে, এমন জালেম এদেশে আছে কিনা? রোজার মাসে রোজা রাখবো না, সেহরি খাইব কিসের টাকা দিয়া? ইফতার করবে কিসের টাকা দিয়া? ওই বেড়ারা যদি কঞ্জে রোজার মাসে চাচা পানি খাইবেন নি, কয় না আমি রোজা, আমি কি রোজা, আমি রোজা ভাঙবনি। আশ্চর্য মানুষ তো। প্রশ্নের জবাব দিয়েন প্রিয় ভাই। রমাদান মাসে খাবার গ্রহণ করা হারাম কয় ঘন্টা? বাংলাদেশে এবার রোজা হবে কয় ঘন্টা? 12.5, কম বেশি সামান্য। 12.5 ঘন্টা, 13 ঘন্টা রোজা হবে। এই 13 ঘন্টা দিনের বেলায় খাওয়ার হারাম। এবার বলুন তো সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? রমাদান মাসে দিনের বেলায় পানি পান করা হারাম কয় ঘন্টা? কথা বলতে হবে আপনাদের। কয় ঘন্টা? গোশ খাওয়া হারাম কয় ঘন্টা? তো যেটা পুরা জীবন হারাম সেটা খায় কেমনে? মানে হে রোজাই বোঝে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি রোজা কেন ফরজ করেছি শোনো, লক্ষ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন। আমি রোজা ফরজ করেছি, আমি আল্লাহর উদ্দেশ্য যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজা আসছে তাকওয়া নিয়া, তাকওয়া থাকবো কলবে, তাকওয়া চেহারায় না, সুরতে না। টুপি মাথায় দেওয়ার নাম মুত্তাকি না, লম্বা দাড়ি রাখার নাম মুত্তাকি না, রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়ার নাম তাকওয়া না, দিনের বেলা রোজা রাখার নাম তাকওয়া না। তাকওয়া ভিন্ন জিনিস। এদেশের লোকেরা তাকওয়া চিন্তা অনেকে ভুল করেছে, তাই তারা দাড়ি রাখাও মানুষ ঠকায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে বোনের হক দেয় না। বাপ মরছে 10 বছর আগে, মা মরছে 8 বছর আগে, এখনো বোনের হক দেয় না। ভাই জোর কইরা ভোগ করে, এই ভাইও রোজা রাখে, এটা জালেম, জালেম বড় ডাকাত। কিসের রোজাদার? লম্বা দাড়ি রাখলে যদি মানুষ মুত্তাকি হতে পারত, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরাধ কি? বেড়ার দাড়ি তো নাভি পর্যন্ত প্রলম্বিত। আমার বন্ধু যদি টুপি মাথায় দিলে মুত্তাকি হওয়া যেত। মিস্টার গান্ধী, গান্ধী টুপি তার নামে তো চালু। পাগড়ি মাথায় দিলে যদি মুত্তাকি হওয়া যেত, তাহলে মনমোহন সিং পাগড়ি মাথা থেকে খুললো কয়দিন?
আমরা জানি না ঘুমানোর সময় হলো কিনা, কারণ বেডার বেডরুমে তো যাই নাই, কিন্তু তাকে যতদিন দেখেছি মনমোহন যেখানে পাগড়ি আছে। বাংলাদেশ সফরে যখন আইছিল পাগড়ি কি ভারতে রাখতে আইছিল, কিন্তু তার নাম মুত্তাকির কাতারে দূরের কথা, মোমেনের কাতারে নাই, এগুলো সব কাফের মুশরিক, ঠিক কিনা? হ্যাঁ, দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি এগুলো সুন্নাত। আল্লাহ তোমার দাড়ি টুপির দিকে তাকাবে না, তাকাবে তোমার কলবের দিকে। قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ দেখবে না টুপি কত সুন্দর, দাড়ি কত লম্বা, পাগড়ি কত লম্বা, তুমি কয় কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছো, আল্লাহ তোমার টাকার দিকে দেখবে না, আল্লাহ দেখবে প্রথমে কলবের দিকে। কারণ তাকওয়া, খোদাভীতি, ইখলাস, ঈমান সবগুলা থাকে কই? কলবে। তাকওয়া কাকে বলে? তাহলে রমাদান মাসে রোজা রেখে মুত্তাকি আপনি তখন হবেন যখন তাকওয়া আপনি বুঝবেন। তাকওয়া বলা হয় হিফজুন নাফসি মিম্মা ইউসাম, যেই কাজে গুনাহ হয় ওই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়ার সংজ্ঞা হলো হাদিসে পাওয়া যায়। আলেম ওলামারা বক্তব্য দিয়েছেন তাকওয়া নিয়ে গবেষণা করে, যত হারাম আছে সব হারাম ছাড়ো, যত ফরজ আছে সব ফরজ ধরো, এটার নাম হলো তাকওয়া। যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, ওজনে কম দে, মালে বেজাল দে, মানুষ ঠকায়, তার নামটা মুত্তাকিদের কাতারে ঢুকবে না। শুধু রমাদান নাম, সে যদি বাকি 11 মাসও রোজা রাখে তার নাম মুত্তাকির কাতারে নেই। তো যে কলবে তাকওয়া থাকে, রমাদানের বারাকা হাসিল করার জন্য সে কলবটাকে প্রস্তুত করেন। আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেব। লম্বা ওয়াজ করব না, কারণ অনেক রাত হয়েছে, শুনেছেন অনেকক্ষণ ধরে ওয়াজ। আমি কিছু পরামর্শ দিয়ে আগামী রোজাটা যেন আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ রোজা হয়, এই জন্য কিছু পরামর্শ দেব। এমনও তো হতে পারে এর পরের রোজা আপনি বেঁচে থাকবেন না। আমাদের লুৎফুর রহমান হুজুরের আজকে একটা আলোচনা চোখে আসলো, এটা আমি আমার আইডিতে পোস্ট করেছি, আমার ফেসবুক আইডিতে। ইতিমধ্যে মনে হয় 50,000-এর বেশি লোক দেখেছে। আমি আস্তে আস্তে গাড়িতে বসে পোস্ট করলাম। হুজুর গতবার কোথাও জানি বলছিলেন আমার তো ভিসার মেয়াদ শেষ, হতে পারে আগামী রোজায় আপনাদের সাথে আমার মন বলে দেখা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কিছু উপলব্ধি আছে, আল্লাহর পক্ষ থেকে কিছু ইলহাম হয়, ইশারা হয়, কিছু অনুমান করে, আন্দাজ করে, যেগুলো সত্যে পরিণত হয়ে যায় অনেক ক্ষেত্রে। আমাদের কোরআনের মুফাসসির চট্টগ্রামের একটি প্রোগ্রামে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন। ওই বক্তৃতায় তিনি বলেছিলেন, বাংলাদেশের পূর্ব আকাশের কোণার মাঝে আমি দেখতে পাচ্ছি কালো মেঘ, যদি সেটাকে শক্তভাবে প্রতিরোধ করা না যায় তাহলে বাংলাদেশে এমন অমাবস্যার অন্ধকার আসবে যার সুবহে সাদেক হওয়া অসম্ভব। এই বক্তৃতাকে আপনারা শুনেছেন? কেউ? অনেকে শুনেছেন। এই বক্তৃতা দেওয়ার কিছুদিন পরে তিনি অ্যারেস্ট হলেন। 13 বছর জেল খেটে তারপরে হাসপাতালে তিনি চলে গেলেন। আল্লামার সে বক্তৃতা বাংলাদেশের জন্য 100% সত্য হয়ে গেছে। যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের কিছু তাজরিবা আছে, অভিজ্ঞতা আছে, আল্লাহর সাথে তাদের আলাদা একটি সম্পর্কের কারণে তাদের হৃদয় পথে ইলহাম হয়, কিছু জিনিস তারা বুঝে যেটা অন্য সাধারণ মানুষ বুঝে না। লুৎফুর রহমান হুজুর যে বললেন আমার মন বলে আমার ভিসার মেয়াদ, কি কথা, কি কথা। যেই লোকেরা এটা বুঝে নিশ্চয় তারা মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, ঠিক কিনা? হুজুরের বক্তৃতা বোঝা যায়
রবের সাক্ষাতের জন্য প্রস্তুতি নিয়েছে। ও আমার দোস্ত, কিন্তু আমরা তো সবাই প্রস্তুতি নিতে পারবো না। বিশেষ করে আমরা যারা এখনো পাকা দাড়ি, সবগুলো নয়, এখনো কিছু পাকা কিছু কাঁচা। আমরা ওই বুড়া মুরব্বীদেরকে দেখলে মনে মনে ভাবি আমি এত সকাল মরবো না, আমারও পাকবে দাড়ি। আর যাদের দাড়ি একবারে কাঁচা তারা তো অনেকে মনে করে মৃত্যু এত সকাল হবে নাকি, এখনো তো বয়সই হয় নাই। আর যারা বিয়ে করে নাই তারা তো মৃত্যুর কথা ভাবেই না, বলে আমি তো মাত্র পোলাপান। অথচ দোস্ত, পিছনের দিকে তাকায়া দেখো, তোমার আত্মীয় স্বজনের মাঝে, তোমার গ্রামের মাঝে তোমার আগে মরে গেছে এমন অসংখ্য লোক আছে না নাই? জন্মের পরে মরে যায়, 7 দিন বয়সে মরে যায়, 1 মাসে মরে যায়, 6 মাসে মরে যায়, 1 বছরে মরে যায়, এমন শিশু আছে কিনা? 25 বছর 18 বছরে মরে যায় এমন যুবক আছে কিনা? 30-35-এ মরে যায় এমন লোক আছে। কেউ কেউ হয়তো 80 পর্যন্ত যায়। কিন্তু আমাদেরকে নফস ধোকায় ফেলে রেখেছে, আমরা হয়তো প্রস্তুতি নেই না। রমাদান এসেছিল, রমাদান চলে গেছে, আপনার জীবন মান সামান্য পরিবর্তন হয় নাই। এ রোজা থেকে আপনি কিছুই পান নাই। যে কলবে তাকওয়া থাকবে, 1 নাম্বার পরামর্শ, সে কলবটাকে ধুয়ে নেন, মুছে নেন। কারণ মানুষ যখন বেশি গুনাহ করতে থাকে তখন তার কলবটা নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। ওই অপবিত্র কলবে তাকওয়া ঢুকবে না। قال النبي صلى الله عليه وسلم المؤمن كانت نقطة سوداء في قلبي। যখন মুমিন ব্যক্তি একটি গুনাহ করে, প্রিয় নবীজি বলেন, তখন সাথে সাথে তার কলবের মাঝে একটা কালো দাগ পড়ে। তাহলে এবার আপনাদের কাছে জানবো, 2টা গুনাহ করলে কয়টা কালো দাগ? 3টা করলে, 5টা করলে, 100 করলে, 1000 করলে। এখন 1000 2000 গুনাহ করে ফেলেছি এমন লোক আজকে আমরা তো অনেকেই। তাহলে কলবের খবর কি? কলব তো কালো হয়ে আছে। সকালবেলায় দুধ দহন করার জন্য যখন আমরা গাই গরুর কাছে বালতি নিয়ে যাই, ওই বালতিতে যদি ময়লা থাকে, ধুলাবালি থাকে, আমরা কি দুধ দহন করে রাখি? হ্যাঁ না বলতে হবে, রাখি। তাহলে কি করি আমরা? প্রথম আমরা বালতিটা একটু পরিষ্কার। আমরা জানি দুধ বড় দামি জিনিস। এ দুধ দিয়ে এমন কত খাবার হয় যেটা অন্য জিনিস দিয়া হয় না। মধুও দামি, দুধও দামি, কিন্তু মধু দিয়া কি পিঠা বানানো যায়? মধু দিয়া কি আপনার ফিরনি হয়? মধু দিয়া কি সেমাই রাঁধা যায়? মধু দিয়া কি আপনার এই পনির হয়? মধু দিয়া কি কেক বানানো যায়? আপনি দেখবেন মধু অনেক কাজে ব্যবহার করলে অনুপযুক্ত হয় খাবার। কিন্তু দুধ এমন জিনিস, এটাতে ঘি হবে, এটাতে সর হবে, এটাতে পনির হবে, এটা দিয়া 1000 রকমের আইটেম রান্না করা যায়। এবং দুধ এমন এক খাবারের নাম, যত খাদ্যের গুণ আছে আল্লাহ দুধের মাঝে সবটা একসাথে দিছে। এই জন্য দুধকে বলা হয় মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। পৃথিবীতে দুধের মতো আদর্শ খাবার একটাও। তাই তো মানব শিশু 6 মাস বয়স পর্যন্ত দুনিয়ার কোনো খাবারের প্রয়োজনই হয় না, শুধু মায়ের দুধ তার জন্য যথেষ্ট। এতে দ্বারা কি বোঝা যায়? দুধের মাঝে ক্যালোরি আছে, দুধের মাঝে ভিটামিন আছে, এবং ভিটামিন যত রকম আছে, ভিটামিন এ বি সি ডি আরো যা আছে, আল্লাহ দুধের মাঝে সবগুলো একসাথে দিয়ে দিছে। দুধকে পানীয় বলা হয় না কেন? মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক। কারণ দুধ যখন তরল থাকে তার নাম দুধ থাকে। দুধ যখন তরলতা হারিয়ে ফেলে তখন তার নাম আর দুধ থাকে না। এটার নাম হয়ে যাবে দই, এটার নাম হয়ে যাবে ঘি, এটার নাম হয়ে যাবে ছানা,
তরল থাকলে নাম দুধ। তো তরল জিনিস তো পানীয় হয়, তো দুধকে কেন ড্রিঙ্ক বলা হয় না, কেন এটাকে ফুড বলা হয়? এর কারণ হচ্ছে দুধ এমন এক পানীয়ের নাম যেটার মাঝে খাদ্য গুণ যা দরকার আল্লাহ একসাথে দিয়ে দিচ্ছে। আমার বন্ধু, পানি পান করুন, পিপাসা মিটবে, ক্ষুধা মিটবে না। ভাত খান, ক্ষুধা মিটবে, পিপাসা মিটবে না। দুধ পান করুন, ক্ষুধা পিপাসা দুটা একসাথে মিটে যায়। এবার বলুন তো, এত দামি খাবার দুধ, এটা যদি আমরা ময়লা বালতিতে দহন না করি, কারণ আমরা জানি যে বালতির ময়লার কারণে এ দামি দুধটা নষ্ট হবে, তাই আমরা বালতিটা ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে দুধ দহন করি। তাকওয়া নিয়ে আসছে রমাদান, এ দামি রমাদানের তাকওয়া কলবে যদি জাগা করতে চাই, তাওবা ইস্তেগফারের মাধ্যমে কলবটা ধুয়ে মুছে পরিষ্কার করা দরকার আছে না নাই? প্রথম কাজ, রমাদান আসছে, বেশি বেশি ইস্তেগফার করুন, বেশি বেশি তওবা করুন, বেশি বেশি আল্লাহর জিকির করুন। আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমার কলবটাকে তুমি পাক সাফ করে দাও। আর কলব যদি ভালো হয়, সলুহাল জাসাদু কুল্লু, পুরা দেহ মন সবটা পরিশুদ্ধ হয়ে যাবে। যার কলবে যত পরিচ্ছন্নতা, তার তাকওয়ার মান হয় তত বেশি। আমার প্রিয় ভাইয়ের, আখিরাতে আল্লাহ যখন মানুষের বিচার করবে, তখনও আল্লাহ তাআলা কলবের দিকে তাকায় বিচার করবে। আমলের দিকে তাকাইলে সবাই ধরা খেয়ে যাবো। আমি যে বড় বড় ওয়াজ করতেছি, আমার আমলে গুনাহ নাই, কথা বলেন না কেন ভাইরা? আপনার যে পীর সাহেবের কাছে মুরিদ হইছেন, উনি মাসুম নিষ্পাপ, পীর সাহেবের গুনাহ নাই। আল্লাহ যদি গুনাহগুলো ধরে, একজনও জান্নাত পাবো না আমরা, একজনও না। আরে হাসরের ময়দানে আল্লাহর কাহাসুরুদ দেখে আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, কারণ তারা জানে আল্লাহ ধরলে আজকে কারো উপায়। এই জন্য আল্লাহ আমলের দিকে পরে তাকাবে, আগে তাকাবে কলবের দিকে। কোরআন মাজিদে আছে, আমার সাথে পড়ুন যারা পারেন। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিনা মা ফিস সুদূর। এবার একটু চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, যখন কবর খুলে দেয়া হবে, সে কি জানে না যখন কবর খুলে দেয়া হবে? ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর যখন খুলে দেব, মানুষ আল্লাহ আমার সামনে দাঁড়াবে, মানুষ চলে আসবে, ফাতাতুনা ফুয়াজা। আল্লাহর সামনে যাওয়ার পরে হিসাবের জন্য ওয়া হুসিলা মা ফিস সুদূর, আল্লাহ কবর খুলে দিয়ে তার সামনে হাজির করে আগে কলবে কি আছে সেটা আল্লাহ বের করে নেবেন। আপনাদের এলাকায় যখন বাজারে ডালপুরি বানায়, পেঁয়াজু বানায়, তেলের মাঝে ছাইরা দেয়, যখন এটা মোটামুটি তৈরি হয়, তখন একটা দিয়া টান দিয়া লয় না, এটার নাম কি? ছাঁকনি। আল্লাহ তাআলা আপনার কলবটাকে ছাঁকনি মারবেন। ছাঁকনি মেরে তিনি আগে বের করে নেবেন যে কলবে কি আছে দেখি। এবার কোরআনে তিনি বলছেন, শুনুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সামনে যখন মানুষ হাজির হবে, কার দুনিয়ায় ক্ষমতা কি ছিল, টাকা কত ছিল, ছেলে সন্তান কয়জন ছিল, সমাজের ভিআইপি নাকি সিআইপি ছিল, আমি আল্লাহর কাছে এগুলো কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে একটি প্রশান্ত আত্মা, চমৎকার আত্মা, একটা ভালো কলব নিয়ে আমার কাছে আসছে, সে মুক্তি পাবে। আচ্ছা, আল্লাহ তাআলা মানুষের কলবের দিকে তাকাবে। কিছু লোক আছে, বুঝেন, কিন্তু
ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, পরিবার নিয়ে ব্যস্ত থাকে, তারও সব আছে, কিন্তু তার অন্তরের মাঝে শুধু ইসলাম ইসলাম ইসলাম। সে মানুষের কাছে বাড়ি যায়, ভাই কোরআন শরীফ পড়েন না কেন, ইসলামী আন্দোলন করেন না কেন, আসেন কোরআনের পথে চলি, আসেন আপনি ইসলামী আন্দোলনের কর্মী হন। আরে কিছু লোক যদি ইসলামওয়ালা হয়ে যেত, এই দেশের মানুষ ইসলামের পক্ষে চলে আসতো, ইসলামী বিপ্লব হয়ে যেত। এই জন্য সে সারাক্ষণ মানুষের বাড়িতে বাড়িতে সুযোগ পাইলে দাওয়াত নিয়ে ঘরে, ইসলামের পক্ষে চলার কারণে জেলে নেয়, জেলে যাইও দাওয়াতি কাজ করে, আবার ছুটে আসলে আবার করে। কলবটার মাঝে শুধু আল্লাহর দিন, আল্লাহর দিন। আবার কিছু মানুষ আছে কলবের মাঝে শুধু ফিরালি ফিরালি, মুরিদের পকেটের টাকা। হে দান্দা হলো মুরিদ বাড়াবে আর টাকাওয়ালা হবে। কিছু লোক আছে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, মসজিদে যাইয়া নামাজে খাড়াইয়াও হে ব্যবসার হিসাব করে। যুক্তিবাদী হুজুরের ওয়াজ শুনছিলাম ছোটকালে। নামাজে খাড়ানোর পরে তারাবির নামাজ 16 রাকাত পড়ানোর পরে হুজুর বলতেছে নামাজ তো শেষ, আসেন আমরা দোয়া করি। পিছন থেকে একদল লোক বলতেছে যে না হুজুর 20 রাকাত, আরো 4 রাকাত বাকি আছে। হুজুর বলল না না 20 রাকাত শেষ। কটা হুজুর 16 রাকাত হয়েছে। মুসল্লি হুজুরে ঠেলাঠেলি লাগছে, হুজুর কয় 20 শেষ, মুসল্লি কয় 16। পিছন থেকে একজন দৃঢ়তার সাথে বলল হুজুর আমি নিশ্চিত যে 16। হুজুর কই কেমনে? আমার দোকান আছে 16টা, প্রতি রাকাতে এক দোকানের হিসাব মিলাই, তো 16টা শেষ হয়েছে। তাহলে বোঝা গেল নামাজ অবশ্যই আছে বেশি। সত্য মিথ্যা জানি না, জাস্ট একটা ওয়াজে কইছে হয়তো মজা কইরা। নামাজে দাঁড়াইয়া বাজারে মন পাঠাইয়া দেয় এমন লোক কি এখানে নাই? নামাজে মন নাই। আমার দোস্ত বলছিলাম আল্লাহ কলবের দিকে তাকাবেন, তাকায় দেখবেন আমার এই বান্দা বড় ভালো মানুষ, তার কলবের মাঝে আমার ভয় ভর্তি, আমার ভয় ভর্তি। কিন্তু তারপরও মানুষ এই হিসাবে অনেক গুনাহ সেও করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার কিছু বান্দাকে হিসাবের সময় তার রহমতের চাদর দিয়ে আগে ঢেকে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। হিসাবটা পাবলিকলি নেবেন না, জনসম্মুখে নেবেন না, হিসাব নেবেন গোপনে। আখিরাত নিয়ে আলহামদুলিল্লাহ আমি এই নভেম্বরে আমার 7 নাম্বার বইটা লিখেছি, 400 পৃষ্ঠা, নাম দিয়েছি পরকাল, ওহির আয়নায় পরকাল। এই বইটা আমি 550 উপরে হাদিস এনেছি, 500 উপরে আয়াত এনেছি। পুরা আখিরাতকে ওহির আয়নায় পরকাল আয়নার মতো ক্লিয়ার করে তুলে ধরার চেষ্টা করেছি। এই বই লিখতে গিয়ে আখিরাত নিয়ে এমন কিছু হাদিস আমি পেয়েছি যেগুলো আমি গতবারও জানতাম না। আলহামদুলিল্লাহ কামিল মাদ্রাসায় পড়াচ্ছি, 2001 সাল থেকে শিক্ষকতা করি, প্রায় তো 23 বছর হয়ে গেল শিক্ষকতার বয়স। এমন কিছু হাদিস এই বইতে লেখার সময় পাইছি যেগুলো কোনো ওস্তাদ থেকে শুনি নাই, কোনো মাহফিলের বক্তা থেকে শুনি নাই, নিজেও পড়ি নাই। কারণ হাদিসের সংখ্যা তো লক্ষ লক্ষ, সব তো আর আমরা জানি না। তার মাঝে এই হাদিসটাও পাইলাম যেটা আমি এখন বলছি, এটা আমার আগে জানা ছিল না। প্রিয় নবীজি বলতেছেন আল্লাহ তাআলা তাকে রহমতের চাদর দিয়ে ঢেকে ফেলবেন, ডেকে তাকে একান্তে কাছে টেনে বলবেন বান্দা অমুক দিন অমুক জায়গায় গুনাহ করছো, মনে পড়েনি? তখন ওই বান্দা স্বীকৃতি দেবে, বলবে হ্যাঁ। আল্লাহ বলবে অমুক গুনাহ অমুক জায়গায় মনে আছে? সে বলবে হ্যাঁ। আল্লাহ কয়টা এরকম মনে করাতে থাকবেন? রাসূলুল্লাহ বলেন ওই বান্দা তখন ভয়ে অস্থির হয়ে যাবে আর মনে মনে ভাববে ধরা খাইয়া গেছি। আরে আল্লাহ তো আমারে সব কিছু মনে করাই দিল। প্রিয় নবীজি বলছেন এবার আল্লাহ তাআলা তার মনের হালতটা দেখবেন, সে ভয়ে অস্থির, কাঁপতেছে, কলিজা কাঁপতেছে, মন কাঁপতেছে, হৃদয় কম্পন করছে। আল্লাহ এবার বলবেন বান্দা এই গুনাহগুলো দুনিয়ায় গোপন রেখেছিলাম, আজকেও তোমাকে গোপনে ক্ষমা করে দিলাম। এই জন্য ভালো একটা কলব নিয়ে আল্লাহর কাছে যান, এটা 1 নাম্বার পরামর্শ। 2 নাম্বার হলো রমাদান, কোরআনের মাস। কোরআন পড়তে যারা পারে না তারা রাসূলের মামলার আসামি।
হাসরের ময়দানে প্রিয় নবী কিছু লোকের বিরুদ্ধে মামলা দেবেন, তার মাঝে যারা কোরআন পড়তে পারে না তারা একজন। রাসূলুল্লাহ মামলা দেবে এমন ঘটনা অনেক হাদিসে আছে, আর কোরআনে আছে শুধু একটা, হাদিসে আছে ভিন্ন ভিন্ন। কোরআনে কি আছে? وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রাসূল বলবে, আল্লাহ আমার এই জাতি, আমার এই উম্মত অমুক 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 সে আল্লাহর কোরআন যেটা আমি রেখে এসেছি সেটাকে পরিত্যাগ করেছে, কেন ছেড়েছে তুমি বিচার করো, আমি মামলা দিলাম। কোরআন যারা আপনারা শিখেন নাই, ছেড়ে দিয়েছেন, পড়েন নাই, হাসরের দিন আল্লাহ আপনাকে অন্ধ বানাইয়া তুলবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। যারা কোরআন ছেড়েছে আল্লাহ বলে আমি অন্ধ বানাইয়া তুলবো। তারা বলবে, আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম, আজকে কেন অন্ধ বানাইলা? আল্লাহ জবাব দেবে, আমার আয়াত কোরআন তোর কাছে গিয়েছিল, তুই ছেড়ে দিয়েছিলি, দরস নাই, পরশ নাই, মানুষ নাই, আজকে তোকেও আমি ছেড়ে দিলাম, তোর মতো বান্দা আমার প্রয়োজন নেই। যারা কোরআন পড়তে পারে তারা তো আজকে খুশি, যাক আমরা ছাড়া পাইলাম না। দোস্ত, কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, কোরআন হলো বুঝার কিতাব। তাই শুধু পড়লে হবে না, কোরআন বুঝতে হবে, অর্থ শিখুন। রমাদানকে সামনে রেখে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটা 30 পারা অর্থ সহ পড়ুন। যারা অর্থ পারেন তারা ব্যাখ্যা পড়ুন। দিন 5 আয়াতের ব্যাখ্যা পড়লে মাসে 150 আয়াত হয়, 1 বছরে 1800 আয়াত হয়। 5 বছর পড়লে পুরা কোরআন শেষ হয়ে যাবে। এই জন্য অনুরোধ করব, রমাদানে শুরু করুন, এই রমাদানে 5 পারা তাফসীর করে ফেলেন, কোরআনমুখী জীবন গঠন করুন। 1 খতম কোরআন রমাদানে পড়া যায় কিনা বেশি বেশি চেষ্টা করে পড়ুন। প্রিয় নবী রমাদান মাসে সর্বশেষ রমাদানে জিবরিল আমিনকে পুরা কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। জিবরিল আমিন ও রাসূলকে পুরা কোরআন তেলাওয়াত করে একবার শুনিয়েছে। এই জন্য রমাদানে কোরআন খতম করা স্বয়ং রাসূলের সুন্নাহ, স্বয়ং জিবরিল আমিনের আমল। 3 নাম্বার, ইফতার করবেন যথাসময়ে, দেরি করা খেলাফে সুন্নাহ। সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে রাসূল বলেছেন। এজন্য অনেকে বেশি মোত্তাকিগিরি দেখায়, সারাদিন রাখছি, 5 মিনিট হলে অসুবিধা কি? না, রাত পর্যন্ত রোজা রাখো। মানুষকে ইফতার করাবেন। হাদিসে পাওয়া যায় ইফতার করাইলে 3টা ফজিলত। একটা হলো সে যে পরিমাণ রোজা রাখছে, যে পরিমাণ সওয়াব পাইছে রোজা রেখে, ইফতার করাইলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকেও দেবে। আপনার আমল নামার গুনাহ মাফ করবে 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দেবে। আর একটা হাদিসে পাওয়া যায় রোজাদারকে যদি পেট ভরে খাওয়ায় আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। গ্রামে সুবিধা আছে, গ্রামে মানুষের বাড়ি আছে, বসার জায়গা আছে, 10-20 জনকে দাওয়াত দিয়ে খাওয়ানো যায়, ইফতার করানো যায়। শহরে মানুষের ছোট ছোট বাসা এবং কে কার খবর রাখে পারে না। গ্রামে সুবিধা আছে। মসজিদগুলোতে উদ্যোগ নেবেন, 30 জনের তালিকা করবেন। তালিকা করে ইমাম সাহেব হুজুরদেরকে আমি বলবো আপনারা উদ্যোগ নিতে পারেন রমাদানের শুরুতে, যে কে আছেন 30 দিনে ইফতার দেবেন, একদিন করে করে 30 দিনে 30 জন। ইফতারের জন্য আহামরি আয়োজন দরকার নাই, আপনি একটু শরবতের আয়োজন করেন, লেবুর শরবত করেন, সেলাইনের আয়োজন করেন, ওর সেলাইন, আপনি খেজুরের আয়োজন করেন, সাথে একটু মুড়ি দেন, পারলে একটু চানাচুর মিক্স করে দেন, যার যতটুকু সামর্থ্য আছে ওইটুকু দেন। আর যারা মসজিদে আছে সবাইকে বলবেন 10, 20, 50, 100, 1000 যে যা পারেন আজকে দেন। দেখবেন যে 30 দিন দারুণ ইফতার হয়ে যাবে। যদি 100 জন লোক ইফতার করে তাহলে আপনি 100টা রোজার সওয়াব একদিনে পেয়ে যাবেন।
কিন্তু আমরা রমাদানে রোজা রাখবো কয়টা? 30 বা 29। আর ইফতার করানো যাবে একদিনে 100 জন, 200 জন, 500 জন। ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, দোয়া করবেন সন্তানদেরকে নিয়ে। দোয়ার আগে 10 মিনিট 15 মিনিট সময় নেবেন। ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেটাকে বলবেন, এ বাচ্চা, প্রথম রোজার তোমার দায়িত্ব সূরা ফাতিহার তাফসীর করবা, 10 মিনিট অর্থ বলবা, তেলাওয়াত করবা, সংক্ষিপ্ত ব্যাখ্যা করবা। এই মাইয়া, ইউনিভার্সিটি পড়স, কলেজে পড়স, একটা হাদিস মুখস্থ করে আমাদের শুনাইবা। তারপর আপনি হাত তুলবেন, সবাইকে নিয়ে দোয়া করবেন। ইফতারের আগের দোয়া আল্লাহ ফিরায় না। তৃতীয় রমজানে আপনার ওয়াইফকে বলবেন, আজকে দোয়া তুমি পরিচালনা করো। তৃতীয় রমজানে আপনার ছেলেটাকে বলবেন, আপনার ছেলে দোয়া করতে শিখো। আপনার জীবদ্দশায় চোখের সামনে আপনি শুনবেন কেমনে সন্তান বলছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার মৃত্যুর পরে আশা করা যায় দোয়া চলমান থাকবে ইনশাআল্লাহ। পরিবারে দোয়ার ব্যবস্থা করবেন। আমার বন্ধু, জামাতে নামাজ কোনোভাবে যেন ছুটে না যায়, বিশেষ করে ফজরের নামাজ। সেহরি খেয়ে ঘুমাবেন না, সাহারি খাওয়ার পরে ফজরের নামাজ পড়ে ঘুমাবেন। কারণ সাহারি খেয়ে ঘুমালে জামাতও কাজা হয়, মাঝে মাঝে নামাজও। নফল নামাজ, সুন্নাহ নামাজ বাড়াইয়া দেবেন। কারণ রমাদানে একটা নফলের সওয়াব হয় ফরজের সমান, একটা ফরজের সওয়াব হয় 70টা ফরজের সমান। তাহাজ্জুদ পড়বেন। অন্য সময় তাহাজ্জুদ পড়ার জন্য নিয়মিত ওঠা হয় না, কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য উঠতে হয়। তাই আধা ঘন্টা 20 মিনিট আগে উঠলে তাহাজ্জুদ পড়া হয়ে যাবে। রমাদানে তাহাজ্জুদের প্র্যাকটিস করুন। তাহাজ্জুদ এমন এক ইবাদত যেটা মানুষকে আল্লাহর খুব নিকটে সহজে নিয়ে যায়। কেউ কেউ বলে, হুজুর রমাদানের পরে যদি তাহাজ্জুদ না পড়ি তাহলে কি কোনো গুনাহ হবে? আমরা শুনেছি নফল ইবাদত শুরু করে নাকি ছেড়ে দেয়া যায় না। আমি বলবো এ কথা ভিত্তিহীন, এ কথা ভিত্তিহীন। আল মুতাতাব্বিউ আমিরু নাফসিহি। হাদিস হলো প্রিয় নবীর, নফল নামাজের ব্যাপারে, নফল রোজার ব্যাপারে ব্যক্তি নিজেই আমির। ইচ্ছা করলে পড়বে, ইচ্ছা করলে ছাড়বে। যেহেতু আল্লাহ ফরজ করে নাই, তে আল্লাহ নফলের ব্যাপারে কোনো জিজ্ঞাসা করবে না। এরপরে বলবো দান সাদাকা বাড়াইয়া দেবেন। রমাদানের প্রতিদিন দান করবেন। ঘরের মাঝে কিছু ভাঙতি টাকা রেখে দেবেন, দোকানে কিছু ভাঙতি টাকা রেখে দেবেন, ফকিরকে 2 হাত খুলে দেবেন। আমার রাসূল ছিলেন দানশীল। রমাদান আসলে উনার দান সাদাকা আরো বেড়ে যেত। মিনার রিহিল মুরসালা হাদিসে পাওয়া যায়, প্রবাহিত বাতাস যেমন সবার গায়ে লেগে যায়, রমাদান আসলে আমার রাসূলের দান সব গরিব গোরাবাকে স্পর্শ করত। এলাকার কোন গরিব রাসূলের দান থেকে দূরে থাকতো না। আত্মীয় স্বজনের খবর নেবেন। চাচি, খালা, ফুফি, মামি, আপন আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদেরকে রমাদান উপলক্ষে বিভিন্ন হাদিয়া দেবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আমরা করি। জাস্ট ইন্সপায়ার করার জন্য বলছি। এই গত 3-4 দিন আগেও আমার মা দেশে কুমিল্লা ঢাকায় বেড়াইতে গেছিল, বাড়িতে পাঠালাম। পাঠানোর সময় 11,500 টাকার খেজুর কিনে বাড়িতে পাঠিয়েছি। যে বাড়ির যারা আছে সবাইকে দেবেন, আত্মীয় স্বজন যারা একটু কাছাকাছি আছে সবাইকে দেবেন। এগুলো বুদ্ধির কাজ। কারণ আমাদের দেশে মানুষ যখন ইফতার করে, যত আইটেমই থাকুক, শুরুতে কোনটা খায়? খেজুর। এটা সুন্নাহ। প্রিয় নবী বলছেন, মান ওয়াজাদা তামারান ফালইফতির আলাইহি ওয়া ইল্লা ইফতিরু আলাল মা ফাইন্নাল মা তাহুর। আল্লাহর হাবিব বলছেন, যখন তোমাদের কেউ খেজুর পাবে, ইফতারটা খেজুর দিয়ে করো। খেজুর যদি না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করো। তাহলে আপনি যে খেজুর কিনে দিলেন, তাহলে ইফতারের সওয়াবটা আপনার পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আপনারটা দিয়ে রোজা ভাঙছে। আত্মীয় স্বজনকে হাদিয়া দিবেন, গিফট দেবেন। রমাদান উপলক্ষে যাকাত দেবেন। যাকাত যারা দেন, হিসাবটা রমাদানে করবেন। যাকাতও আদায় হলো, একটা ফরজ 70টা ফরজের সমান হয়ে গেল। এই জন্য আমিও যাকাত রমাদানে দিই। আপনাদেরও পরামর্শ দিচ্ছি, যাকাত হিসাব করবেন কোন মাসে?
বছরে আমরা কয়বার যাকাত দেই? কথা বলে না কেন, কয়বার? সেটা কোন মাসে দেওয়া উচিত? ধূমপান যারা করেন রমাদান উপলক্ষে প্লিজ ধূমপান ছেড়ে দিন। কারণ রমাদান হচ্ছে ধূমপান ছাড়ার মুখ্য একটি সময়। কারণ আপনি দিনের বেলায় 12.5 ঘন্টা 13 ঘন্টা খাবেন না, ধূমপান করবেন না। তারাবির নামাজ, ঘুম সহ রাতের বেলায় 5-6 ঘন্টা ঘুম, তাহলে 13 আর 6 19 ঘন্টা থাকলো। আর কয় ঘন্টা? 5 ঘন্টা। সিদ্ধান্ত নেন ওই 5 ঘন্টা বিড়ি খাবো না। 1 মাস পরে দেখবেন ধূমপানের নেশাই থাকবে না। ধূমপান বিষপান অতএব সাবধান। দৃষ্টি এবং জবানের হেফাজত করুন। রোজা রেখে নাটক দেখে সিনেমা দেখে এমন রোজাদার আছে, ঘরে ঘরে জি বাংলা স্টার জলসা ঢুকে গেছে। যদি রোজা রেখো চোখের হেফাজত না করো, মুখের হেফাজত না করো, গীবত করো, মিথ্যা বলো, তাহলে তো হলো না। দৃষ্টি এবং জবানের স্পেশাল হেফাজত করবেন। যারা হোটেল মালিক আছেন হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখবেন। আমি এমন রোজাওয়ালা হোটেলের মালিক দেখেছি যে নিজে রোজা রাখা হোটেল খোলা রাখে। আশ্চর্য মানুষ তো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে হেল্প করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে সহযোগিতা করো না। রিজিকের মালিক কে? হোটেল বন্ধ রাখো, রাতের বেলা আল্লাহ বারকা দেবে। লোভী হয়ে তুমি বেরোজদারিকে খাওয়াচ্ছ। যে বেরোজদারি সে তো আল্লাহর সাথে দুশ্মনী করছে, আর আল্লাহর দুশ্মনকে হেল্প করছো কেন? কেউ কেউ বলবে হুজুর তাহলে যারা মুসাফির, যারা অসুস্থ রোগী, ওদের কি খাবার লাগবে না? আমি বলবো মাশাআল্লাহ, এত মহব্বত কেন? ওরা কি পাউরুটি খেতে পারে না? আরে যারা বেকারি তারা তো পাউরুটি বানাবে, ওদের পাউরুটি খাক, কলা খাক, অন্য কেউ খাওয়া। বেরোজগারের জন্য এত মহব্বত দেখানো দরকার নেই। তারাবির নামাজে তেলাওয়াত ধীরে ধীরে করবেন। তারাবির নামাজ পড়বেন আস্তে আস্তে, এটা সবচেয়ে বড় পরামর্শ রমাদানে। কারণ গ্রামের তারাবিগুলো নামাজ হয় না, আল্লাহর সাথে তামাশা হয়, নামাজ নামক বেয়াদবি হয়। ঠিক করে রুকু দেয় না, ঠিক করে সেজদা দেয় না। ওরে বাবা রে বাবা, এমন গতি হুজুরের বিমান ফেল। হ্যাঁ 18 মিনিটে 20 রাকাত শেষ। আর যে মসজিদে তারাবি তাড়াতাড়ি হয় ও মসজিদে লোকজনও বেশি হয়। বিদ দেখে সভাপতি খুশি, যাক হুজুরের বেতন উঠবে একটু। হুজুরের কানে কানে হুজুর আগামী দিনে আরো চালান দেন। আজকে যদি 18 মিনিটে পারেন, কালকে 16 মিনিটে লাগাই দেখি পারেন কিনা। সেক্রেটারির হুজুরের দোদরুজ করে খাওয়ান, যেন হাঁটুতে বল আরো একটু। নামাজে দাঁড়াইয়া যদি তাড়াহুড়া করো, আল্লাহ কি খুশি হয় না রাগ হয়? তুমি কার সাথে ব্যস্ততা দেখাচ্ছ? কার সাথে, কার সামনে দাঁড়াইছো? আরশের মালিকের সামনে। এখানে কিসের ব্যস্ততা, কিসের তাড়াহুড়া? এই জন্য আপনারা যারা আমার কথা শুনছেন, আপনি যদি ছোট্ট মানুষ হন, আপনার ইমাম সাহেবের কাছে বিনয়ের সাথে একা একা কানে কানে বলবেন, হুজুর আমরা এই জাতীয় নামাজ পড়ে তো মজা পাই না। হুজুর আপনি টেনশন করেন কেন? বেতন কম হবে, রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ বরকত দেবে। প্লিজ হুজুর আপনি সিস্টেম মতো ধীরস্থিরে তারাবি পড়ান, দেখবেন হুজুর ইন্সপায়ার হবে, আপনাদের কথা শুনে খুশি হবে। আর যাদের পয়সা করি আছে, আপনি কানে কানে বলবেন, হুজুর আপনার বেতন কত হইতে পারত? গত বছর কত টাকা উঠছে? গ্রামের মসজিদগুলো তার কত ওঠে? 15,000, 20,000, 30,000। 2-3 জন দায়িত্ব নেবেন যে হুজুর আপনি আস্তে আস্তে পড়াবেন, সময় 1 ঘন্টা লাগলে 1 ঘন্টা নিয়ে পড়াবেন, আমরা 3 জন 30,000 দিয়ে দেবো, টাকা না উঠলে যান। আপনি আল্লাহ দ্বীনের জন্য একটু দাঁড়ায় যান, দেখবেন পরিবেশ সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আলেম ওলামাদের ভাইদেরকে বলবো, আপনি যদি পাবলিকের চান্দা খাইয়া পয়সা থাকবেন এই আশায় আপনি তারাবি তাড়াহুড়া করেন, আল্লাহ আপনার রিজিকের বারাকা কেড়ে নিয়ে যাবে। আল্লাহ আপনাকে চিরদিন পরের মুখাপেক্ষী করে রাখবে। এই জন্য প্লিজ বেতন পাইবেন, পাবলিক আসলে আশায় তারাবিতে তাড়াহুড়া করবেন। ইতিকাফ যারা করেন না ইতিকাফ করবেন। আমার রাসূল ইতিকাফ কখনো ছাড়েন নাই, আর আপনি ইতিকাফ কোনোদিন করেন নাই। রাসূলের সাথে মিল না বেমিল? আপনি না রাসূলের উম্মত? ইতিকাফ নফল না সুন্নাহ না ওয়াজিব, প্রশ্ন দরকার নাই। আমি আপনাকে গুরুত্ব বুঝাচ্ছি, রাসূল যেটা ছাড়ে নাই আপনি সেটা জীবনে একবারও
করেন নাই। আশ্চর্য উম্মত তো আপনি। এই জন্য যারা ইতেকাপ করেননি তারা অবশ্যই অনুরোধ থাকবে এই রমাদানে ইতেকাপের সিদ্ধান্ত নিন। যুবক ভাইদেরকে বলবো, কি ভাবছো তুমি অনেক দিন বাঁচবে তখন করবে? এমনও তো হতে পারে আগামী রোজার আগে তুমি ইতেকাপ করুন। কদর তালাশ করবেন রমাদানের শেষ দশকের প্রতি বেজর রাতে। 27 তারিখ সবে কদরের রাত, এটার উপরে খুঁটা গাড়বেন না, কারণ 27 তারিখ সবে কদর না হয়ে অন্য বেজর রাতেও হতে পারে। এক রাতির সম্মান 1000 মাসের চেয়ে বেশি অন্য রাতে হয়ে গেছে, আর আপনি ঘুমায়া রয়েছেন, তাহলে বঞ্চিত হয়ে গেলেন। তাই প্রতি বেজর রাতে কিছু না কিছু ইবাদত করবেন।